এখন শেষ টাইমে সবাই আসছে, আগে কোথায় ছিল। সুস্থ হয়ে বাংলাদেশের গণতন্ত্রের হাল ধরবেন। তাকে কিছু স্লো পয়জন দেওয়ার ফলে কারাগার থেকে তিনি বেরিয়ে আসার পরেও তিনি এখনও অসুস্থ। তার সুস্থতার জন্যে তিনি একবার লন্ডনে গেছেন, অনেকটা সুস্থ হয়ে ফিরে এসেছিলেন, কিন্তু যেহেতু স্লো পয়জন দেওয়া সেহেতু বারবারই সেই ইফেক্টগুলো ফিরে আসছে। এখন আমাদের বাংলাদেশের আমরা যত জনগণ আছি সব দল মিলে আমাদের সকলের চাওয়া হলো ম্যাডাম অতি দ্রুত আবার লন্ডনে যাবেন, তিনি চিকিৎসা নিয়ে পুনরায় আমাদের মাঝখানে ফিরে আসবেন, সুস্থ হয়ে বাংলাদেশের গণতন্ত্রের হাল ধরবেন এবং আমরা চাই তিনি পুনরায় এদেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হন। বাংলাদেশের সর্বত্র তার জন্য দোয়া হচ্ছে, মসজিদ মন্দির প্যাগোডায় তার জন্যে প্রার্থনা করা হচ্ছে। তিনি অত্যন্ত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, এটাই আমাদের আশা, এবং তিনি সুস্থ হয়ে বাংলাদেশের ক্ষমতায় আবার আসুন। এবং বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান, এটা বাংলাদেশের আপামর মানুষের নিপীড়িত জনগণের ইচ্ছা। আরসি ম্যাডামের সকাল 9:30 তার যাওয়ার কথা ছিল, পরে আবার শুনলাম যে ওটা চেঞ্জ হয়ে গেছে, রবিবার তার যাওয়ার কথা। কারণ আমরা সবাই তার জন্য দোয়া করি, পামলাবাসী সবাই দোয়া করে এবং নেতাকর্মী যারাই আছে সবাই ছোটো বড়ো সবাই তার জন্য দোয়া করে যাতে সে সুস্থ হইয়া দেশে গণতন্ত্র হাল ধরতে পারে, এটাই সবাই চায়। এখানে শুধুমাত্র দেশ নেত্রীকে একটু দেখা এবং তার সুস্থতা কামনার জন্য আমরা কয়েকদিন যাবত ঢাকায় অবস্থান করছি এবং তাকে সুস্থ হতে হবে। তিনি সুস্থ না হলে বাংলাদেশ সুস্থ থাকবে না, তিনি সুস্থ না থাকলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এই জন্য দীর্ঘদিনের আপসহীন নেত্রী, ওনার এই আপোষকামিতার সাথে বাংলাদেশের মানুষ কখনো তাকে ভুলে যাবে না, মানুষ তার সঙ্গে আছে ইনশাল্লাহ। এবারে যদি সুস্থ সুন্দর নির্বাচন হয় তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা গ্রহণ করে উনি আবারও আমাদের মাঝে দেশের নেতৃত্ব দিবেন, নেতৃত্বে ভার নেবেন। আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আর এখন প্রহরীর বোঝাই নাই। আর সে সময় প্রহরীকে তো দূরের কথা, লাত্তি ধাক্কা মারি বিদায় ঢুকাইতেছে, আর এখন প্রহরীকে বোঝাই নাই। আহারে প্রহরী, আমার মা মরে যাচ্ছে। আজকে তারেক রহমানকে মাথা ভেঙে ফেলেছে, তার ছেলে আরাফাত রহমানকে মেরে ফেলছে, ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছে। এখন প্রহরীর বোঝাই, প্রহরীর ধাক্কায় যাওয়া যায় না, গালাজ যায় না। ওরে প্রহরী, সেই সময় প্রহরী নাই, খালাজি সেই সময় কেউ নাই পাশে, একমাত্র তার দেহরক্ষী ওই কাজের মহিলা ছাড়া আর কেউ ছিল না, কেউ না। সে নিজ ইচ্ছায় জেলখানায় ঢুকছে, আর কেউ ছিল না। কোথায় এত প্রহরী? এখন লক্ষ লক্ষ প্রহরী আইছে বিমান দিয়ে ডিউটিতে এখন, আর আগে কোনো ডিউটি ছিল না। আমার মাকে ডিউটি ছিল না, এখন বিমান দিয়ে ডিউটি দেয়। আরে এখন শেষ টাইমে সবাই আসছে, আগে কোথায় ছিল।